রামচন্দ্র কি ছিলেন? ক্ষত্রিয় পুরুষ ছিলেন। রামচন্দ্র রাজা ছিলেন, রাজপুত্র ছিলেন, ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছেন, মৃগয়ায় গেছেন। এমনকি সোনার হরিণ তাকে বধ করতে গিয়ে এদিকে সীতা দেবী যখন অপহৃতা হয়েছেন তখন তো তিনি সোনার হরিণকে বধ করতে দৌড়েইছেন। সেটা হয়তো সোনার হরিণ নিয়ে এসে কি হতো, ভানুর কমিক আমরা এখানে আর স্মরণ করবো না, এত লঘু করবো না এটাকে। কিন্তু রামচন্দ্র যখন মৃগয়া করছেন, সেই মৃগয়া জাত পশুগুলো কি হচ্ছে? সেই পশুগুলো মৃগয়া করছেন কেন? শুধুমাত্র অ্যামিউজমেন্টের জন্য, পশু মারার আনন্দটা পাবেন বলে? নাকি সেই পশু মাংসগুলো এসে পরবর্তীকালে সেগুলো রাম এবং অন্যান্য তার যারা পরিকর তাদের সেবাতেও লাগছে? এটা তো একটু ভাবতেই হবে। শুধুই পশু নিধনের জন্য, শুধুই শিকারের আনন্দের জন্য মৃগয়া করছেন, এটা ভাবতে খুব খারাপ লাগে। রামচন্দ্র, ভগবান রামচন্দ্র, বিষ্ণুর অবতার রামচন্দ্র, তিনি যেহেতু ক্ষত্রিয় এবং ক্ষত্রিয়ের স্বাভাবিক খাদ্য হলো মাংস, তাই তিনি নির্দ্বিধায় মাংস ভক্ষণ করছেন। আপনারা ভিডিওগুলি দেখলেন। ইনাদের বক্তব্য অনুসারে যেহেতু শ্রী রামচন্দ্র ভগবান ক্ষত্রিয় ছিলেন, সেহেতু তিনি কিন্তু মাংসাহারী ছিলেন। আপনারা কিন্তু প্রমাণ ইনাদের কাছ থেকে পেলেন যে ইনারা এটাই কথা বলছেন, যেহেতু শ্রী রামচন্দ্র ভগবান ক্ষত্রিয় ছিলেন, সেহেতু রামচন্দ্র ভগবান মাংসাহার করতেন, অর্থাৎ হরিণকে শিকার করে তিনি ভক্ষণ করতেন। কিন্তু প্রকৃত সত্য কিন্তু কখনো লুকিয়ে থাকে না। প্রকৃত সত্য সবসময় শাস্ত্র থেকেই পাওয়া যায়। আর আপনারা যারা যারা আমার ভিডিওটা বর্তমানে দেখছেন, মনের ভিতরে আশা নিয়েই দেখছেন যে শ্রীরামচন্দ্র কি সত্যিকারেরই মাংস ভক্ষণ করতেন কি করতেন না। কারণ আমি ভিডিও প্রমাণ দিয়ে তৈরি করি, আপনারা প্রমাণ অবশ্যই পাবেন। অতএব ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করুন, কারণ এই বিষয় সম্পর্কে এর আগে না ইউটিউবে না ফেসবুকে এত সুন্দরভাবে প্রমাণ দিয়ে কেউ ভিডিও তৈরি করেছে আজকে, যেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। এবার চলুন, শ্রী রামচন্দ্র ভগবান কি সত্যি মৃগয়া করতেন? তখন উত্তরে বলি যে হ্যাঁ, শ্রী রামচন্দ্র ভগবান মৃগয়া করতেন। কিন্তু তাই বলে যে তিনি মাংস ভক্ষণ করতেন, অর্থাৎ হরিণের মাংসটা খেতেন, তার কিন্তু প্রমাণ পাওয়া যায় না। এমনকি রঘুকুলের কেউই কিন্তু মাংস ভক্ষণ করতেন না। সম্পূর্ণ প্রমাণ সমেত আপনারা দর্শন করুন। প্রথমেই প্রমাণ দিব এই প্রথম খণ্ড বাল্মীকির, স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, গীতা প্রেসের প্রথম খণ্ড বাল্মীকির অযোধ্যা কাণ্ডের 52 নম্বর সর্গের 329 নম্বর পেজের 102 নম্বর শ্লোক। কি বলা হচ্ছে স্ক্রিনের মধ্যে দর্শন করুন। তৌ তত্র হত্বা চতুরো মহামৃগান বরাহ মৃষ্যাং পৃষতং মহারুরুম আদায় মেধ্যম ত্বরিতং বুভুক্ষিতৌ বাসায় কালে ययतुर বনস্পতিম। অর্থাৎ স্ক্রিনের মধ্যে দর্শন করুন, সেখানে তারা মৃগয়া হেতু বরাহ, ঋষ্য, পৃষত এবং মহারুরু নামক 4টি বিরাট হরিণকে প্রহার করলেন। মানে এখানে রামচন্দ্র কি করছেন না মৃগয়া করছেন, এর প্রমাণ পেলেন। কিন্তু তার নিচেই আপনারা দর্শন করুন, তৎপশ্চাৎ মানে মৃগয়ার পর ক্ষুধা নিবৃত্তি হেতু, মানে খাওয়ার জন্য বা ক্ষুধা নিবৃত্তির জন্য কন্দ, ফল, মূল সংগ্রহ করে সায়ংকালে আশ্রয়ের জন্য শীঘ্র একটি বনস্পতির তলে গেলেন। মানে এখানে প্রমাণ হচ্ছে না যে তিনি শিকার করে সেই শিকারী, অর্থাৎ শিকার করা হরিণটাকে তিনি ভক্ষণ করেছেন। এখানে তার নিচে বলে দেওয়া হচ্ছে ক্ষুধা নিবৃত্তির জন্য তিনি কিন্তু কন্দ, ফল, মূল সংগ্রহ করে সায়ংকালে আশ্রয়ের জন্য শীঘ্র একটি বনস্পতির তলে গেলেন। এখানেই অনেকে কিন্তু বিধর্মীরা এই জায়গাতেই বলে যে তিনি মৃগয়া করতেন, সেহেতু কিন্তু তিনি মাংস ভক্ষণ করতেন। এবার বলি যে এই রঘুকুলের অর্থাৎ শ্রী রামচন্দ্রের বংশের কেউই মাংস ভক্ষণ করতেন না। তার প্রমাণ কোথায় পাবেন? তার প্রমাণ পাবেন এই যে বাল্মীকি রামায়ণের যে দ্বিতীয় খণ্ড আছে তার
সুন্দরকাণ্ডের 126 নম্বর পেজের 41 নম্বর শ্লোকের মধ্যে একদম প্রমাণ দেওয়া হচ্ছে। আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করুন। আর এইটা প্রমাণ এখন পর্যন্ত ইউটিউবে বা ফেসবুকে কেউ দেয়নি। আর এইটা প্রমাণ দিতে গেলেই আপনারা বুঝে যাবেন যে শ্রীরামচন্দ্র ভগবান এবং তার বংশের কেউই মাংস ভক্ষণ করতেন না। দেখেন কি বলা হচ্ছে, না মাংসং রাঘবো ভুঙ্ক্তে না চৈব মধু সেবতে বন্যং সুবিহিতং নিত্যং ভক্তং স্নাতি পঞ্চমম। অর্থাৎ রাঘব বংশের কেউ মাংস ভক্ষণ করেন না। আবার পড়েন, আপনারা স্ক্রিনের মধ্যে আবার পড়েন কি বলা হচ্ছে, না মাংসং রাঘব ভুঙ্ক্তে, মানে রাঘব বংশের কেউই মাংস ভক্ষণ করেন না। না চৈব মধু সেবতে, মধু পানও করেন না। রামচন্দ্র নিত্য 4 প্রহর উপবাসে থেকে পঞ্চম প্রহরে শাস্ত্র বিহিত বন্য ফল মূল ও নিবার অন্নাদি ভোজন করেন। এটা কে বলছে? এটা বলছে আমাদের বজরংবলী অর্থাৎ হনুমান। কাকে বলছেন? বলছেন সীতা দেবীকে। যখন সীতা দেবীর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল তখন এই কথা বলছেন সুন্দরকাণ্ডের মধ্যে। এখানে আপনারা প্রমাণ পেলেন যে রামচন্দ্র কেন, রামচন্দ্রের বংশের কেউই কিন্তু মাংস ভক্ষণ করতেন না। কিন্তু যারা বিধর্মী তারা কিন্তু, বা যারা শাস্ত্র সম্পর্কে জানে না, তারা কিন্তু শ্রী রামচন্দ্রের ওপর কলঙ্ক লাগানোর জন্য এই কথা বলে থাকেন। যেহেতু তিনি মৃগয়া করতেন সেহেতু তিনি মাংস ভক্ষণ করতেন। অতএব এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন যাতে এই সম্পর্কে সবাই জানতে পারে। ধন্যবাদ।